মিটি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন আরো একটা গল্প নিয়ে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি 3 অদ্ভুত উপহারের গল্প। রূপনগর রাজ্যের রাজা ছিলেন মহারাজ বিজয় কৃষ্ণ। তিনি ছিলেন খুবই ধার্মিক একজন রাজা। ধর্মকর্ম নিয়ে তিনি থাকতে খুবই ভালোবাসতেন। বিশেষ করে সাধু সন্তদের তিনি খুবই শ্রদ্ধা করতেন। একদিন রাজবাড়িতে এক সাধু বাবা এলেন মহারাজের সাথে দেখা করতে। মহারাজও তাকে সাদর আমন্ত্রণ জানিয়ে অন্দরমহলে নিয়ে গেলেন। মহারাজের অতিথি আপ্যায়নে খুবই খুশি হলেন সাধু বাবা। আমি তোদের অতিথি আপ্যায়নে খুবই খুশি হয়েছি। আমি তোদের আশীর্বাদ করে যাচ্ছি, কিছুদিনের মধ্যেই তোদের এক কন্যা সন্তান জন্ম নেবে, আর তার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা থাকবে। সে নিজের ইচ্ছা মতোই বিভিন্ন রূপ ধারণ করতে পারবে। এরপর কয়েকটা দিন কেটে গেল। সাধু বাবার কথা মতোই মহারাজ আর মহারানীর এক কন্যা সন্তান জন্ম নিল। কিছুদিনের মধ্যেই মহারাজ আর মহারানী বুঝতে পারলেন যে সাধু বাবার আশীর্বাদে রাজকুমারী সত্যি এক অদ্ভুত ক্ষমতার অধিকারিণী। সে নিজের ইচ্ছা মতো যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে। আর রাজকুমারীও যখন তখন বিভিন্ন রূপ ধারণ করে মহারাজ আর মহারানীকে ভয় পাইয়ে দিত। রাজকুমারীর এমন আচরণে নাজেহাল অবস্থা হয় মহারানীর। সংযুক্তা, এই সংযুক্তা, কোথায় গেলি? সংযুক্তা, এই সংযুক্তা, কোথায় গেলি? এই তো মা, আমি এখানে। একি, তুই আবার রূপ বদলেছিস? তোকে না কতবার বারণ করেছি এরম যখন তখন নিজের রূপ বদলাবি না। আমার তো খুব ভালো লাগে, কি সুন্দর সবাই আমায় খোঁজে আর কেউ খুঁজে পায় না। আমি অন্য রূপ ধরে লুকিয়ে থাকি। সংযুক্তা, ভালো কথা বলছি, এক্ষুনি নিজের রূপে ফিরে আয়। আমার কিন্তু এরকম ভালো লাগছে না। এইভাবেই দিন কাটতে লাগলো। আর দুষ্টুমি করতে করতে সংযুক্তাও অনেকটা বড় হয়ে গেল। আর রাজকুমারী বড় হয়ে যাওয়াতে মহারাজ আর মহারানী ঠিক করলেন, মহারাজ, রাজকুমারী সংযুক্তা অনেকটা বড় হয়ে গেল, তো এবার তোর বিবাহ দিতে হয়। হ্যাঁ রানী, আমিও সেটাই ভাবছিলাম। রাজকুমারী তো অনেকটাই বড় হলো। এবার ভাবছি পার্শ্ববর্তী রাজ্যের রাজকুমারদের কাছে আমি আমন্ত্রণ পত্র পাঠাবো রাজকুমারীর স্বয়ংবর সভার জন্য। কিন্তু মহারাজ, রাজকুমারদের কাছে আমন্ত্রণ পাঠানোর আগে একবার রাজকুমারীর কাছে জেনে নিলে হতো না যে সে জীবনসঙ্গী হিসাবে কেমন মানুষ চায়? হ্যাঁ রানী, এটা তুমি একদম ঠিক কথা বলেছো। রাজকুমারীকে আমি ডেকে পাঠাই। এই, কে আছিস? রাজকুমারীকে এক্ষুনি এখানে আসতে বল। বাবা, মা, আমাকে ডাকছো? হ্যাঁ সংযুক্তা, মহারাজ পার্শ্ববর্তী রাজ্যের রাজকুমারদের কাছে আমন্ত্রণ পাঠাবেন তোর স্বয়ংবর সভার জন্য। তুই বল, তুই কেমন মানুষকে চাস জীবন সঙ্গী হিসাবে? না বাবা, পার্শ্ববর্তী সমস্ত রাজ্যের রাজকুমারদের কাছে আমন্ত্রণ পত্র পাঠানোর কোনো দরকার নেই, কারণ আমি যে কোনো রাজকুমারকে বিবাহ করব না। আমি খুবই বীর কোনো একজন রাজকুমারকে বিবাহ করব। তাই বেছে বেছে তুমি এমন রাজকুমারদেরকে আমন্ত্রণ পত্র পাঠাবেন যাদের কোনো না কোনো বীরত্বের নিদর্শন আছে। রাজকুমারীর কথা মতোই বেছে বেছে এমন রাজকুমারদেরকে আমন্ত্রণ পত্র পাঠানো হলো যাদের কিছু না কিছু বীরত্বের নিদর্শন আছে। স্বয়ংবর সভা শুরু হলে রাজকুমারী আর মহারাজও এসে হাজির হন রাজদরবারে। রাজকুমারীর কথা মতো বাছা বাছা 3জন বীর রাজকুমারকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। 3জনই উপস্থিত হয়েছেন। এবার স্বয়ংবর সভা শুরু করা হোক।
হ্যাঁ মহারাজ, স্বয়ম্বর সভা শুরু করুন। আমরাও জানতে চাই রাজকুমারী সংযুক্তা কাকে বিবাহ করতে চান। রাজকুমারী সংযুক্তা একজন অপরূপ সুন্দরী রাজকুমারী। আমরাও ওনার সিদ্ধান্ত জানার জন্য উদ্গ্রীব হয়ে আছি। ঠিকই বলেছেন, রাজকুমারী সংযুক্তার মতো এত সুন্দরী রাজকন্যা খুব কম রাজ্যেই দেখতে পাওয়া যায়। রাজকুমারীর সিদ্ধান্ত জানার জন্য আমরা সবাই খুবই উদ্গ্রীব। স্বয়ম্বর সভা খুব তাড়াতাড়ি শুরু করা হোক। প্রথমেই আমি সবাইকে জানিয়ে রাখি যে আমার একটা শর্ত আছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার এক অদ্ভুত ক্ষমতা আছে, আর সেই অদ্ভুত ক্ষমতার জোরে আমি যখন যেমন ইচ্ছা রূপ বদলাতে পারি। তাই আমি চাই আমি এমন এক রাজকুমারকে বিবাহ করব যে আমার জন্য অদ্ভুত এক উপহার এনে দিতে পারবে। ঠিক আছে রাজকুমারী সংযুক্তা, তাহলে তাই হোক। আজই আমরা 3 রাজকুমার আপনার জন্য অদ্ভুত উপহার খোঁজার যাত্রা শুরু করছি। এরপর 3জন রাজকুমার 3 দিকে বেরিয়ে গেলেন রাজকুমারীর জন্য অদ্ভুত উপহার খুঁজতে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল। 3জন রাজকুমার এখনো রাজকুমারীর জন্য উপহার খুঁজে বেড়াচ্ছে। আরে, ওটা কে যাচ্ছে? দেখে তো মনে হচ্ছে কোনো রাজকুমার। কি সুন্দর দেখতে! আমার ওকে খুব ভালো লেগেছে। একবার ওর সাথে গিয়ে কথা বলতে চাই, কিন্তু আমি তো একজন রাক্ষসী। আমি যদি এই রূপে ওর কাছে যাই, ও হয় আমায় মেরে ফেলবে, নয় আমায় ভয় পাবে। আমি এক কাজ করি, এক সুন্দরী নারীর রূপে যাই। বন্ধু, দাঁড়াও, কোথায় যাচ্ছো? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তুমি চিনবে না, আমি পাশে গ্রামে থাকি। তুমি কে? এখানে তো তোমাকে কোনোদিনও দেখিনি। আমি তো প্রতিদিনই এখানে আসি। আমি অনন্তনগর রাজ্যের রাজকুমার ইন্দ্রজিৎ। আমি এখানে কোনো এক অদ্ভুত জিনিসের খোঁজ করছি। আমি ঠিক বুঝতে পারলাম না, অদ্ভুত জিনিসের খোঁজ করছো মানে? তাহলে শোনো, তোমাকে পুরো ঘটনাটা বলি। ও, তার মানে তুমি কোনো একজন রাজকুমারীকে বিবাহর জন্যই একটি অদ্ভুত উপহার খুঁজছো। ঠিক আছে বন্ধু, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। আমার কাছে এক অদ্ভুত আপেল আছে, যে আপেলটা খাওয়ালে যে কোনো অসুস্থ মানুষ, শুধু মানুষ কেন, যে কোনো অসুস্থ প্রাণী সুস্থ হয়ে উঠতে পারে। ধন্যবাদ বন্ধু। তোমাকে আমি চিনি না, কিন্তু তুমি আজ আমার যা বড় উপকার করলে, আমি চিরকাল তোমায় মনে রাখবো। ওইদিকে আর এক রাজকুমার তখনও অদ্ভুত উপহার খুঁজে যাচ্ছে। কতদিন হয়ে গেল রাজকুমারীর জন্য এইভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কোথায় যে সেই অদ্ভুত উপহার খুঁজে পাবো জানি না। আচ্ছা, দূরে একটা আশ্রম দেখতে পাচ্ছি। শুনেছি সাধু সন্তদের অনেক কিছু জানা থাকে। একবার ওই আশ্রমে গিয়ে দেখবো, ওখানে নিশ্চয়ই কোনো সাধু বাবা আছেন। ওনার থেকে যদি কোনো সাহায্য পাই, তাই করি। সাধু বাবা, আমার আপনার সাহায্য দরকার। বৎস, তুমি একটি অদ্ভুত উপহার খুঁজছো রাজকুমারীর জন্য, তাই তো? কিন্তু জানো না সেটা কোথায় পাওয়া যাবে। সাধু বাবা, আপনি অন্তর্যামী, তাহলে আমায় বলে দিন সেই উপহার আমি কোথায় পাবো। এই নাও রাজকুমার, আমি তোমাকে একটি জাদু পালক দিচ্ছি। এই পালকের মধ্যে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো মানুষের বর্তমান অবস্থা দেখতে পাবে। ওদিকে আরো একজন রাজকুমার তখনও অদ্ভুত উপহারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় এক দানব সাপ রাজকুমারকে আক্রমণ করলো।
তোমাকে অনেক ধন্যবাদ রাজকুমার। এ কি, আপনি কে? আমি কুন্দনগড় রাজ্যের রাজকুমারী কাঞ্চনমালা। আমি ছোটবেলায় দুষ্টুমি করে খেলা করতে গিয়ে এক সাধুর ধ্যান ভঙ্গ করার জন্য তার গায়ে সাপ ছেড়ে দিয়েছিলাম, আর সেই জন্য তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি চিরটাকাল সাপ হয়েই থাকবো। তাহলে আজকে সাপ থেকে মানুষ হয়ে গেলে কি করে? সেদিন সাধু বাবার কাছে আমি খুব কান্নাকাটি করেছিলাম। তখন সাধু বাবার রাগ কমে এবং তিনি অভিশাপ মুক্ত হওয়ার পথও বলে দেন। তিনি বলেছিলেন যে কোনোদিন কোনো রাজকুমার যদি আমাকে তলোয়ার দিয়ে দুয়াতখানা করে, তবেই আমি অভিশাপ মুক্ত হয়ে আবার মানুষ রূপে ফিরে আসতে পারবো। বন্ধু, আজ তোমার জন্যই আমি অভিশাপ মুক্ত হলাম। তোমায় আমি চিরটাকাল মনে রাখবো। কখনো যদি কোনো দরকার লাগে আমাকে বলতে ভুলো না। বন্ধু, আমি একটি অদ্ভুত জিনিসের সন্ধান করছি, যেটা আমাকে রাজকুমারীকে উপহার দিতে হবে, তবেই সে আমাকে বিবাহ করবে। বন্ধু, আমার কাছে একটা অদ্ভুত জাদু শতরঞ্জি আছে। সেই শতরঞ্জিতে উঠে তুমি নিমেষের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারো। তাহলে বন্ধুরা, এবার কি হবে? 3 রাজকুমারী তো অদ্ভুত উপহার খুঁজে পেয়েছে। তাহলে রাজকুমারী কাকে বিবাহ করবে? এর উত্তর জানতে দেখো এই গল্পের পরের পর্ব। হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি 3 অদ্ভুত উপহার গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্ব না দেখে থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে অথবা আই বাটনে দেওয়া লিংক থেকে দেখে নিও। চলো দ্বিতীয় পর্ব শুরু করি। রাজকুমারীর জন্য অদ্ভুত উপহার খুঁজে পাওয়ার পরে 3 রাজকুমার রাজকুমারীর উদ্দেশ্যে রওনা দিল। পথে হঠাৎ 3 রাজকুমারীর একে অপরের সাথে দেখা হলো। বন্ধু, তোমরা দুজনেই রাজকুমারীর জন্য অদ্ভুত উপহার খুঁজে পেয়েছো? হ্যাঁ বন্ধু, আমি একটি অদ্ভুত বস্তু পেয়েছি, আর সেটা নিয়েই রাজকুমারীর কাছে ফিরে যাচ্ছি। সে কি, আমিও তো একটি অদ্ভুত উপহার রাজকুমারীর জন্য নিয়ে ফিরে যাচ্ছি। বন্ধু, তুমি কোনো অদ্ভুত উপহার পেয়েছো রাজকুমারীর জন্য? হ্যাঁ বন্ধু, আমিও একটি অদ্ভুত উপহার খুঁজে পেয়েছি, যেটা নিয়ে আমি রাজকুমারীর জন্য ফিরে যাচ্ছি। তার মানে আমরা 3 রাজকুমার রাজকুমারীর জন্য অদ্ভুত উপহার নিয়েই ফিরছি। তাহলে এবার রাজকুমারীকেই সিদ্ধান্ত নিতে হবে যে সে কোন রাজকুমারকে বিবাহ করবে। বন্ধু, তোমরা কি উপহার পেয়েছো রাজকুমারীর জন্য? আমি রাজকুমারীর জন্য উপহার হিসাবে একটি পালক নিয়ে যাচ্ছি। এই পালকের অদ্ভুত ক্ষমতা। এই পালকের মাধ্যমে একজন মানুষ যাকে ইচ্ছা দেখতে পারে। সে এই মুহূর্তে কি করছে, কি খাচ্ছে, সবকিছুই সে জানতে পারবে। আমি রাজকুমারীর জন্য একটি অদ্ভুত আপেল নিয়ে যাচ্ছি। এই আপেল খেলে যে কোনো অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। আর বন্ধু, তুমি রাজকুমারীর জন্য কি উপহার নিয়ে যাচ্ছ সেটাও বলো। আমি রাজকুমারীর জন্য একটি অদ্ভুত জাদু শতরঞ্জি নিয়ে যাচ্ছি। এর মাধ্যমে যে কোনো মানুষ যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারে। কিন্তু বন্ধু, আমরা 3 জনেই এই অদ্ভুত উপহারগুলির অদ্ভুত ক্ষমতা পরীক্ষা করিনি। একবার পরীক্ষা করে নিলে কেমন হয়? উত্তম প্রস্তাব। তাহলে আমি সবার আগে আমার জাদু পালক দিয়ে দেখি যে রাজকুমারী এখন কি করছে, সে কোথায় আছে। জাদু পালক, আমাদের দেখাও রাজকুমারী এখন কি করছে, কোথায় আছে, কেমনই বা আছে। এ কি, জাদু পালকের দেখানো দৃশ্য যদি সত্যি হয়, তাহলে তো রাজকুমারী এখন খুবই অসুস্থ। আমাদের এক্ষুনি রাজকুমারীর কাছে যেতে হবে। চলো বন্ধু, এই জাদু শতরঞ্জি করে আমরা এক্ষুনি রাজকুমারীর কাছে পৌঁছে যেতে পারবো। রাজকুমার, আপনারা 3 জনে ফিরে এসেছেন, কিন্তু রাজকুমারী যে এখন খুবই অসুস্থ। আমরা জানি মহারাজ, আর আমরা সেই জন্যই তাড়াতাড়ি রাজকুমারীর কাছে এসেছি। আমাদের রাজকুমারীর কাছে নিয়ে চলুন।
আমার কাছে এক অদ্ভুত আপেল আছে, এই আপেল খেলে রাজকুমারী এক্ষুনি সুস্থ হয়ে যাবেন। এই তো এই তো রাজকুমারী সুস্থ হয়ে আছে। সত্যি রাজকুমার, আপনার জন্যই রাজকুমারী সুস্থ হতে পারলো। আপনার আর অদ্ভুত আপেলের সত্যি জাদুর ক্ষমতা রয়েছে। রাজকুমার, আপনারা তিনজনই ফিরে এসেছেন? আপনারা তিনজনই আমার জন্য অদ্ভুত উপহার নিয়ে এসেছেন তো? হ্যাঁ রাজকুমারী, আমরা তিনজনই আপনার জন্য অদ্ভুত উপহার নিয়ে এসেছি, আর তারই মধ্যে আমার না অদ্ভুত আপেলের জোরেই আপনি সুস্থ হয়ে এখন বসে আছেন। এরপর বাকি দুই রাজকুমারও তাদের আনা রাজকুমারীর জন্য অদ্ভুত উপহারের কথা রাজকুমারীকে জানালেন। রাজকুমার, আপনাদের তিনজনেরই আনা অদ্ভুত উপহারগুলি সত্যিই মূল্যবান, তবে আমার এই আপেলটি সবচেয়ে বেশি মূল্যবান লেগেছে। তার কারণ এই আপেলের জন্যই আমি এখন সুস্থ হয়ে বসে আছি। এই আপেলটি না থাকলে আপনার জাদু শতরঞ্জি বা জাদু পালক দিয়ে আমি কোনোভাবেই সুস্থ হয়ে উঠতে পারতাম না। সেই জন্য এই আপেলটি যিনি এনেছেন আমি তাকেই বিবাহ করব। এ কি রাজকুমারী, এ কেমন বিচার? জাদু শতরঞ্জি আর জাদু পালক না থাকলে আমরা তো জানতেই পারতাম না যে আপনি অসুস্থ, আর এত তাড়াতাড়ি আপনার কাছে আসতেও পারতাম না। তাহলে আপনি এই আপেলকে এত মূল্যবান কি করে বলছেন? আপনার সিদ্ধান্ত আমরা মানি না। আমি এই রাজ্যের রাজকুমারী, আমি কাকে বিবাহ করব এটি সম্পূর্ণ আমার নিজস্ব সিদ্ধান্ত। মহারাজ, এইভাবে আমাদের দুজনকে অপমানিত আর হেনস্থা করার জন্য আমরা কিন্তু আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। রাজকুমারীকে তার সিদ্ধান্ত বদলাতে বলুন। রাজকুমারী, তুমি বলেছিলে যে তোমার জন্য অদ্ভুত উপহার নিয়ে আসতে পারবে তাকেই তুমি বিবাহ করবে। তিনজন রাজকুমার তোমার জন্য অদ্ভুত উপহার নিয়ে এসেছে, সুতরাং তিনজনে তোমার বিবাহ করার জন্য সমানভাবে উপযুক্ত। এদের তিনজনের মধ্যে একজনকে বেছে নিতে হলে তুমি আরো কোনো একটি পরীক্ষার আয়োজন করো। ঠিক আছে, তবে তাই হোক। তিনজনের মধ্যে তীর ছোড়ার প্রতিযোগিতা হবে। যার তীর সব থেকে দূরে গিয়ে পড়বে তাকেই আমি বিবাহ করব। প্রহরীরা এসে জানালো যে যে রাজকুমার আপেল এনেছিল তার তীর খুঁজে পাওয়া যায়নি। বাকি দুজন রাজকুমারের তীর এনে মহারাজকে দিয়ে কার তীর সব থেকে দূরে পড়েছে তা জানালো প্রহরীরা। আমি খুবই দুঃখিত, আপনার তীর খুঁজে পাওয়া যায়নি, তাই আমি আপনাকে বিবাহ করতে পারবো না। আপনাদের দুজনের মধ্যে যার তীর সব থেকে দূরে পড়েছিল তাকেই আমি বিবাহ করব। রাজকুমারের কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে রাজকুমার খুবই দুঃখের সাথে নিজের রাজ্যে ফিরে যাচ্ছিল। হঠাৎ রাজকুমার, দাঁড়াও বন্ধু, কোথায় যাচ্ছ? আমি আমার রাজ্যে ফিরে যাচ্ছি বন্ধু। রাজকুমারী আমাকে বিবাহ করেননি, উনি আমায় প্রত্যাখ্যান করেছেন। আমি তাই আমার নিজের রাজ্যে ফিরে যাচ্ছি। ও, তোমার তীর খুঁজে পাওয়া যায়নি বলে তোমায় বিবাহ করেননি রাজকুমারী? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে যে তীর খুঁজে না পাওয়ার জন্য রাজকুমারী আমায় প্রত্যাখ্যান করেছে? কারণ বন্ধু, আমি ওই তীরটা লুকিয়ে রেখে দিয়েছি, সেই কারণেই তুমি তীর খুঁজে পাওনি। সে কি? কেন কেন তুমি তীর লুকিয়ে রেখেছিলে? তুমি তো আমাকে সেই অদ্ভুত উপহার দিয়েছিলে। ওই অদ্ভুত আপেলের জন্যই রাজকুমারী আমায় বিবাহ করতে রাজি হয়েছিল। তাহলে তুমি আবার কেন আমার তীর লুকিয়ে রাখলে? আর সেই তীর লুকিয়ে রাখার জন্যই তো রাজকুমারী আমায় প্রত্যাখ্যান করলো। রেগে যেও না রাজকুমার, তুমি ওই আপেল নিয়ে যাওয়াতে রাজকুমারী তোমাকেই বিবাহ করতে রাজি হয়, আর সেই জন্য বাকি দুজন রাজকুমার খুব রেগে যান। ওনারা ঠিক করেছিলেন যদি তোমার তীর সব থেকে দূরে পড়ে আর রাজকুমারী তোমায় বিবাহ করতে রাজি হন, তাহলে বাকি দুজন রাজকুমার তোমাকে মেরে ফেলবে, আর সেই জন্যই তোমার তীরটা আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম।
যদি তোমার কথা সত্যি হয় তাহলে তোমায় অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু তুমি কে? তুমি এত কিছু জানো কি করে? একজন সাধারণ মানুষের পক্ষে তো এত কিছু জানা সম্ভব নয়। রাজকুমার, আমি কোনো সাধারণ মানুষ নই, কিন্তু আমি যে কে সেটা যদি তুমি জানতে পারো, হয় তুমি আমায় মেরে ফেলবে, নয়তো আমাকে ভয় পেয়ে এখান থেকে চলে যাবে। তাই আমি মানুষ রূপে তোমার কাছে এসেছি। তোমাকে আমি মেরে ফেলবো? তোমাকে ভয় পাবো? কখনোই না। যে বন্ধু আমার প্রাণ বাঁচিয়েছে তাকে আমি কখনোই মারতে পারি না। কে তুমি বলো? আমি এক রাক্ষসী রাজকুমার। আমি প্রথম দেখাতেই তোমায় খুব ভালোবেসে ফেলি, তাই আমি মানুষ রূপ নিয়ে তোমার কাছে এসেছিলাম। কিন্তু তারপর জানতে পারি তুমি কোনো এক রাজকুমারীকে বিবাহ করতে চাও, তাই তোমাকে আপেল উপহার দিয়েছিলাম। তারপর যখন তোমার বিপদের কথা জানতে পারি, তোমার সেই তীর আমি লুকিয়ে রাখি, যাতে তোমার কোনো ক্ষতি না হয়। তুমি রাক্ষসী হলেও আমাকে জাদুর উপহার দিয়ে আমায় সাহায্য করেছিলে, আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি। এরপর রাজকুমার ওই রাক্ষসীকে বিবাহ করে নিজের রাজ্যে ফিরে যায়, আর তারপর থেকে তারা দুজন সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।